9 দফা দাবি আদায় সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি। এবং চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত, বন্যা ও কারফিউয়ের কারণে বিপাকে ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি জেলা সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ের সাথে আছি। শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। সারা দেশে কোটা সংস্কারের দাবিতে করা আন্দোলনকারী ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মার্চ ফর জাস্টিস কর্মসূচির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহে পুলিশ বেষ্টনীর মধ্যেই কোটা সংস্কার আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার, মামলা ও হয়রানি বন্ধ সহ 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দুপুরে নগরের 0 পয়েন্টে অবস্থান নিয়ে পুলিশের উপস্থিতিতে নানা স্লোগান সহ বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে টাউন হল মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানেও ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে অবস্থানকারীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে সরিয়ে দেয়। সারা দেশে শিক্ষার্থীদের মুক্তি এবং 9 দফা মেনে নেওয়ার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বরিশালে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএম কলেজ, বরিশাল কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা সদর রোড, কাকুলির মোড়, ফজলুল হক এভিনিউতে রাস্তা দখল করে প্রতিবাদ জানালে পুলিশ 10 জন শিক্ষার্থীকে আটক করে। পরে পুলিশের দাবি, যাদেরকে আটক করা হয়েছে তাদের কেউ শিক্ষার্থী নয়, শিবির কর্মী। আইনশৃঙ্খলার অবনতি, পুলিশের গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ করা সহ বিভিন্ন অপরাধে আটক করা হয় তাদের। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমাদের নিয়ন্ত্রণে কিছু রাস্তা ব্যারিকেড দিয়ে তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করেছিল। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। শান্তিপূর্ণ আন্দোলন করি, সবাই মিলে যে আন্দোলন শুরু করলাম। আমরা প্রথমে বলছি আমরা তেমন কিছু করি না, আমরা 2 ঘন্টার মতো এখানে বসে আন্দোলন করবো। আমরা কারো গায়ে হাত দিতে পারে। অবস্থান কর্মসূচি করছিল ছাত্ররা আদালত প্রাঙ্গণে, যেভাবে তাদের উপরে বিনা উস্কানিতে পুলিশ হামলা করেছে আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীদেরকেও পুলিশ ছাড় দেয়নি, পিটিয়ে তাদেরকে রাস্তায় শুয়ে ফেলেছে এবং অনেক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা এখন আমরা জানি না, কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। হবিগঞ্জের শিক্ষার্থীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে। দুপুরে শহরের বৃন্দাবন সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে 9 দফা দাবি সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এদিকে কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। এর আগে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বৃন্দাবন সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকে। প্রায় 2 ঘন্টা সড়ক অবরোধ করে চলে তাদের এই কর্মসূচি। সিলেটে কোটা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে মহানগরের সুবিধ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। কোটা ইস্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। কর্মসূচি অনুযায়ী দুপুরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দর বাজারের দিকে রওনা হয়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নয় দফা দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা ব্যাপী বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়। ঠাকুরগাঁওয়ে 2 দফা পুলিশের ব্যারেজ ভেঙে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে শহরের আর্ট গ্যালারি চত্বরে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
পরে তারা বিক্ষোভ নিয়ে এগিয়ে যাবার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ নিয়ে পৌরসভার গেটের দিকে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখানে পুনরায় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা পুনরায় পৌরসভার গেটের সামনে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে আন্দোলন করে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেছেন, বিগত কয়েকদিনে যারা নিহত হয়েছেন তারা আমাদেরই সন্তান। পুলিশ নিহত হয়েছে, ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে, কারো মৃত্যুই কাম্য নয়। তিনি বলেন, মেট্রো স্টেশন পুড়িয়ে দেয়া, সেতু ভবন পুড়িয়ে দেয়া, জেলখানা ভেঙে জঙ্গিদের বের করে আনা ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। বিএনপি জামাত কোটা আন্দোলনের সুযোগে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগের নেতাকর্মীরা। সকালে শহরের বাগবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র এস.এম. সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জওয়াহিরুল ইসলাম, সহ সভাপতি সংসদ সদস্য সানোয়ার হোসেন সহ অন্যান্যরা। চলমান পরিস্থিতিতে জয়পুরহাটের কিছুটা স্বাভাবিকভাবে চলছে জেলার সার্বিক পরিস্থিতি। গত রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল। সকাল থেকে খুলেছে সকল মার্কেট, বিপণী বিতান, দোকানপাট। চলছে ছোট বড় সহ দূরপাল্লার সকল যানবাহন এবং অফিস আদালত। দিনের বেলা যান চলাচল ও দোকানপাট খোলায় স্বস্তি ফিরলেও কিছুটা ভীতির মধ্যেই চলছে জেলার মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও সাধারণ মানুষের। এদিকে জেলা প্রশাসক সালেহিন তানভীর গাজী জানিয়েছেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন যেমন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। 3 দফায় বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই সারা দেশের মতো কারফিউয়ের মুখ থুবড়ে পড়েছে। চলতি বছর পর্যটন খাতের ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে। এমনিভাবে চলতে থাকলে অস্তিত্ব সংকটে পড়তে পারে সম্ভাবনাময় এই খাত। সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট। সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রগুলো জলকেন্দ্রিক হওয়ায় বর্ষা মৌসুমে এর কদর বাড়ে। বিশেষ করে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেটের পর্যটন স্পটগুলো। চলতি মৌসুমের শুরুতেই বন্যার কারণে বড় ধাক্কার মুখে পড়েছে এই পর্যটন খাত। 3 দফা বন্যার পর সবকিছু গুছিয়ে ওঠার আগেই কারফিউ পরিস্থিতিতে আবারও সংকটে পড়ে পর্যটন খাত সংশ্লিষ্টরা। বন্যা ও রাজনৈতিক অস্থিরতায় চলতি মাসে এ খাতে আয় কমেছে 90%। আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এবং অন্যান্য যে ছোট ছোট ক্ষুদ্র দোকান আছে সেগুলোতে আসলে বিক্রি বাট্টা আসলে শূন্যের কোটায় চলে এসেছে। এগুলো অটোমেটিকলি ফি কমিয়ে দেওয়া বা ফি মওকুফ করে দেওয়ার মতন বিভিন্ন ধরনের প্রণোদনা ছাড়া পর্যটন শিল্পকে বেঁচে রাখা বাংলাদেশে অসম্ভব। নাই হইলে সারে বসিয়া যেগুলো পাকাইতেছে এগুলো নষ্ট হয়ে যাইতেছে, এবারে ক্ষয়ক্ষতি হইতেছে, স্টাফের বেতন দিতে পারতেছি না। প্রতিদিন আমরা ঘাটতি প্রায় 3-3.5 টাকা প্লাস। বলতে গেলে এই 150-200 টাকা মাইরে এগুলো পোষে না। এগুলো আমরা খরচই হয় না, গুড়ার কি হবে, মাঝজনের কি হবে, এই অবস্থা। ফ্যামিলি নিয়েও খুব কষ্টতে আছি। চলতি মৌসুমে পর্যটন খাতে প্রায় 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সরকারি প্রণোদনার মাধ্যমে পর্যটন ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমি মনে করি আমাদের এই ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র পথ হলো আমাদের এই ব্যবসায়ীদেরকে কিছু প্রণোদনা ব্যবস্থা করা। 50,000 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট ফ্রি
প্রণোদনা দেওয়া হয়, তাহলে ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারবে। তিনবারের বন্যা ও বর্তমান পারিপার্শ্বিক অবস্থার কারণে পর্যটন খাতের ক্ষতির পরিমাণ নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। অবকাঠামোগত যে ক্ষতি সেটি আমরা নির্ধারণ করছি এবং ইতিপূর্বে আমরা বন্যার সময় নির্ধারণ করে আমরা মন্ত্রণালয়ে বরাবর পাঠিয়েছি। আর আপেক্ষিক ক্ষতি যেটি দৃশ্যমান না, সে ক্ষতির পরিমাণটা আসলে বিচার করাটাও মুশকিল এবং দুরূহ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে পর্যটন স্পটগুলো আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। কোটা সংস্কার আন্দোলনের আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। সকালে নগরের লালদিঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনে সড়কে আন্দোলন শুরু করেন তারা। শিক্ষার্থীরা কর্মসূচি ঘিরে আদালত এলাকা ঘিরে অবস্থান নেয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এবার আমাদের কৃষি। নোয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন ও অংশীজনদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে বৃক্ষ মেলা হয়। জেলা বন বিভাগ বন কর্মকর্তা আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার সহ প্রান্তিক পর্যায়ে জেলা উপজেলার সকল সফল ব্যক্তিবর্গ সহ অনেকেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে আনসার ও ভিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে কর্মসূচির অংশ হিসেবে জেলা অফিস কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়। সে সময় জেলা কমান্ড্যান্ট সোহাগ হোসেন, সার্কেল অ্যাডজুটেন্ট ফারিহা তাবাসুম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রকুন উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক রাসেল। গতকাল উপজেলার ধলাপাড়া দেওপাড়া আঞ্চলিক সড়কের মলাজানি এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রাসেলকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি বেচা কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী তৌহিদুল ইসলাম জিসান চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এর আগে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবু এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ওই শিক্ষার্থী। সে রাজধানীর ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুড়িগ্রামের চিলমারিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে চিলমারি ইউনিয়ন করাই বরিশাল চরে 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান আনম ওবায়দুর রহমান। এ সময় চিলমারি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রুকনুজ্জামান শাহিন, জেলা আওয়ামী লীগের সদস্য সহ অধ্যাপক মাহবুবা বেগম লাভলি। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকীর মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মেহেদি হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুরে মহাশোল মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ চৌধুরী। পরে বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় যোগদান করে। সভায় 3 জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 পালিত হচ্ছে। সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরের মাছের পোনা অবমুক্ত করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নওগাঁয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক গোলাম মাওলার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এজানুর রহমান ভূঁইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা SM রবিন শীষ, জেলা প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সুনামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সাদিক MP। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা গেট থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পরবর্তীতে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার। ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে সকালে শহরের পুরাতন DC কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। পরে সদর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক SM রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর গাজীপুরের যৌথ উদ্যোগে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে আলোচনা সভা পুরস্কার বিতরণের মধ্যে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইজাদুর রহমান চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম। সিরাজগঞ্জের রায়গঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন সদর 2 আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু। অতিরিক্ত জেলা প্রশাসক সরওয়ার হোসেনের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার আফতাবুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর
মৎস্য অধিদপ্তর। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শফিউর রহমানের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য, সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আজ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন। দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছ অবমুক্তকরণ শেষে একটি র্যালি, শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় মৎস্য উৎপাদনে বিশ্বের বুকে আজ তৃতীয় অবস্থানে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাদাব আকবর লাবু চৌধুরী। ফরিদপুরের নগরকান্দায় মৎস্য অফিস আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শাহ জামান বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার উপস্থিত ছিলেন। ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত করা সহ মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। সিরাজগঞ্জের তারাশী মৎস্য সপ্তাহ ৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়েছে। তারাশী উপজেলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমার সভাপতিত্বে, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণে সবাইকে উৎসাহ দেওয়ার প্রত্যয় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের মৎস্য চাষী ও সুফল ভোগীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি, ইউএনও সঞ্জিদা সুলতানা ও মানব মুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খান সেলিম এই মেলার উদ্বোধন করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঘাটাইলে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ইর্তিজা হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, উপজেলা মৎস্য অফিসার আনিসুর রহমান সহ অন্যান্যরা। ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। মহেশপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ। এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে উপজেলা প্রশাসন, স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিবুল হক খোকন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাদাত হোসেন সহ অন্যান্যরা। বরিশালের গৌর নদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি সহ অন্যান্যরা।
ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। সকালে ভালুকা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান, উপজেলা ভাইস চেয়ারম্যান এজাদুল হক পারুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ফরিদপুরে ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের শোভাযাত্রা, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জলাশয় শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতে খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাদাত হোসেন, উপজেলা চেয়ারম্যান কাউসার ভূঁইয়া, কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ মোর্শেদ মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সদর উপজেলা চেয়ারম্যান SM বাইজিদ হোসেন উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আঞ্জুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েল। জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপন উপলক্ষে শিবালয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়। পরে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিয়া আহসান মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন সহ আরও অনেকে। চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদক্ষিণ শেষে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক। চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন, উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। এই উপলক্ষে সকালে আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আয়োজনে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহির সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম। মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কিশোরীদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর পুনাকের সাধারণ সম্পাদক শেখ তৌফিকা রহমান তিশা। প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের পুনাকের উপদেষ্টা রওশন জাহান নুপুর। জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, নগদ অর্থ, চাল, ডাল, ছাগল ও ভেড়া গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ এমপি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অধিকারের কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত। মাগুরা পৌরসভা 2024-25 অর্থ বছরের জন্য 83,66,71,537 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এই বাজেট ঘোষণা করেন। মেয়র খুরশিদ হায়দার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণার আলোচনার সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক রকুনুজ্জামান, মাগুরা 1 আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পিতা মাসুর রেজা কুটিল সহ অনেকে। ব্রাহ্মণবাড়িয়া সদরের বুধল ইউনিয়নের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। বিশেষ অতিথি ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম শফিক সহ আরও অনেকে। বর্ষা মৌসুমের শুরুতেই জমে উঠেছে বরিশালের গরু নদীর 100 বছরের পুরনো মাহিলারা নৌকার হাট। হাটকে ঘিরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নৌকা পল্লীর কারিগররা। তবে জিনিসপত্রের দাম বাড়ায় নৌকার যথাযথ দাম পাচ্ছেন না বলে দাবি কারিগরদের। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বরিশালে গরু নদী সহ পার্শ্ববর্তী এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 100 বছরের পুরনো মাহিলারা নৌকার হাট জমে উঠেছে। গৌরনদী ও আগলঝাড়া উপজেলা বিভিন্ন গ্রামে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে নৌকা তৈরি ও মেরামতের ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে নৌকা কিনতে ভিড় লেগেই থাকছে। নৌকা কিনমুকুর গাইছি বলছেন মাদারীপুরের তা নৌকার দাম হলে প্রচন্ড বেশি। কাঠের যে পরিমাণের দাম তাতে দেখা যায় যে আমাদের 9 থেকে 10,000 টাকা খরচ হয়। সরষে মাস আমরা নৌকার কাজ করি, খরানি সিজনে আমরা বসে থাকি। তবে এবছর আগের তুলনায় নৌকার দাম অনেক বেশি বলে দাবি ক্রেতাদের। গতবার তুলনায় নৌকার দাম এবছর অনেক বৃদ্ধি। অনেক ঘোরাঘুরির পর নৌকা খান কিনছি, দাম বেশি, গাছের দাম বেশি, মিস্ত্রির দাম বেশি, লোহার দাম বেশি, যার জন্য নৌকার দাম বেশি। দুপুরের ভিতরে 10-12 খন বিক্রি হয়েছে, আশা রাখি যে আরো কিছু বিক্রি হবে। মৌসুমী ব্যবসার পর নৌকা তৈরি কারিগরদের কর্মসংস্থানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। যারা নৌকা বিক্রয় করে তারা বেকার অবস্থায় থাকে এবং তাদের কর্মসংস্থানেরও কোনো ব্যবস্থা নাই। তারা যাতে বাকি সময়টা নৌকা বিক্রয় ছাড়াও তাদের কর্মসংস্থান হয়, এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করব। 100 বছরের পুরনো হাটে সহস্রাধিক নৌকার সমাগমে কয়েক লাখ টাকার নৌকা বেচা কেনা হয়। SM হামিম, মাই টিভি। সংবাদ শেষ করছি, পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।